সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের এডুকেশন রয়েছে, যারা এডুকেশন অনার্সে পড়ছো সেমিস্টার 4-এ, তোমাদের ডিএসসিসি 5 যে পেপারটা রয়েছে অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এবং যারা সেমিস্টার 4-এ পড়ছো এমডিসি কোর্সে, তোমাদের CC4 যে পেপারটা রয়েছে সেটা হলো এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এবং সেমিস্টার 6-এ যারা এমডিসি কোর্সে পড়ছে, মাইনরে তোমাদের এডুকেশন রয়েছে MN5, তোমাদের সেমিস্টার 6-এর MN5 যে পেপারটা রয়েছে সেটাও কিন্তু এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, অর্থাৎ ডিএসসিসি 5 কিংবা CC4 কিংবা MN5 এডুকেশনের উপরে এই যে পেপারটা তোমাদের রয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এই পেপার থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কর্মশালা বা ওয়ার্কশপ কি, এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। তোমাদের কর্মশালার বৈশিষ্ট্য গুরুত্ব একসাথে সাধারণত 10 নম্বরের আসে না, যদিও আসে তোমাদের তার জন্যই উত্তরটা রেডি করে দিয়েছি। কর্মশালা কি প্রথমে রয়েছে, তোমাদের কর্মশালা সংজ্ঞা দাও প্রথমে রয়েছে, তারপরেই তোমাদের থাকছে কর্মশালার বৈশিষ্ট্য আলোচনা করো, তারপরেই থাকছে কর্মশালার গুরুত্ব লেখো। অতএব যদি কর্মশালা থেকে 10 নম্বরের প্রশ্ন আসে, তোমরা পুরো উত্তরটাই লিখবে। প্রথমে কর্মশালার সংজ্ঞা দেবে, তারপরে বৈশিষ্ট্য দেবে, তারপরে গুরুত্ব লিখবে। তোমাদের জন্য বেশি সাধারণত পরীক্ষাতে আসে যে কর্মশালার বৈশিষ্ট্য লেখো মান 5-এর কিংবা কর্মশালার গুরুত্ব লেখো মান 5-এর। সেক্ষেত্রেও তোমরা এই উত্তরটাই ব্যবহার করবে। প্রথমেই তোমাদের কর্মশালার সংজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে, এরপরে তোমাদের থাকছে কর্মশালার বৈশিষ্ট্য, অর্থাৎ কর্মশালার বৈশিষ্ট্য তার জন্য তোমরা এই উত্তরটা ব্যবহার করতে পারবে, এবং কর্মশালার গুরুত্ব লেখো তার জন্য ব্যবহার করতে পারবে। এবং যদি 10 নম্বরের পরীক্ষাতে আসে কর্মশালার বৈশিষ্ট্য গুরুত্ব লেখো, সেক্ষেত্রেও তোমরা পুরো উত্তরটা ব্যবহার করতে পারবে। তোমাদের শিক্ষা সংগঠন এবং পরিকল্পনা অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এই পেপার থেকে ইতিমধ্যে কিন্তু অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। যেমন স্কুল প্ল্যান্ট এর উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তোমাদের 10 নম্বরের মতো করে দেওয়া হয়েছে। স্কুল প্ল্যান্টের উপাদান বা বৈশিষ্ট্য। সংগঠনের বৈশিষ্ট্য আলোচনা করো, 10 নম্বরের মতো দেওয়া হয়েছে। সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করো, 10 নম্বরে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, মান 5-এর দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক চিকিৎসা পরিষেবার বৈশিষ্ট্য লেখো, এটাও মান 5-এ দেওয়া হয়েছে। এবং বিদ্যালয়ে কি কি ধরনের স্বাস্থ্য পরিষেবা আয়োজন করা দরকার, এটাও তোমাদের মান 5-এ দেওয়া হয়েছে। বৈশিষ্ট্যটা তোমাদের হয়ে গেল কর্মশালা থেকে। এরপরে থাকছে তোমাদের কর্মশালার গুরুত্ব। এই পেপার থেকে মান 2-এর কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা রয়েছে, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন রয়েছে, তোমরা উত্তরগুলো দেখতে পারো। এবং এখান থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ মান 5-এর এবং বড় প্রশ্নের উত্তর দেওয়া হবে। তোমাদের গ্রন্থাগারের বৈশিষ্ট্য এবং গ্রন্থাগারের গুরুত্ব পরবর্তী ভিডিওতে তোমাদের আপলোড করে দেওয়া হবে। তোমরা যদি পেতে চাও উত্তর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা ফলো রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা সমস্ত উত্তর কিন্তু চ্যানেল থেকে পেতে পারবে। এই পেপার থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পরবর্তীতে আপলোড করা হবে। সবাইকে নমস্কার।